একটা লোগো বানাবো। লোগো বানানোটা আপনারা দেখেন, স্টেপগুলো দেখেন, সেই হিসেবে আপনাদের বলে দিব। আমার স্টেপ বাই স্টেপ যেভাবে করছি আমি আরেকবার আপনাদের বলে দিব, আপনারা সেই অনুযায়ী করবেন, হোপফুলি ইজিয়ার হবে। দেন আপনারা সেটা মুছে আবার নতুন করে নিজেরা করবেন। প্রথম স্টেপটা হলো পলিগনাল নেবেন। পলিগনটা ড্র করার সময় শিফট চাপতে হবে, ঠিক আছে? পলিগনালটা ড্র করার সময় শিফট চেপে ড্র করতে হবে। পলিগনাল, দেন পলিগনালটা রোটেট টুল আমরা ইউজ করতে পারি অলরেডি, তাই না? এটা ডাবল ক্লিক করলে আমরা এখানে একটা পপ আপ পাই। পপ আপে লিখতে পারি যে আমরা কত ডিগ্রি চাই। এখানে 90 ডিগ্রি লিখে দেব। আচ্ছা, স্টেপ সেকেন্ড, দুইটা স্টেপ হলো। থার্ড স্টেপে আমরা ফিল কালারটা নান করে দেব। আচ্ছা, পরের স্টেপে হবে যে আমাদের একটা সেন্টার বের করতে হবে। এই বক্সটা সেন্টার কোথায় আছে? সেন্টার বের করার সহজ উপায় হলো, এখানে দেখেন 4টা পয়েন্ট আছে, সেন্টার পয়েন্ট দেয়া আছে। আমরা গাইড নিতে পারি এখানে সেন্টার পয়েন্টের জন্য। ইজি না? এটা মনে হয় অনেক বেস্ট আর কি, সেন্টার পয়েন্ট বের করা। অন্য অনেকগুলো ওয়ে আছে, কারণ ওগুলোতে বেশি প্রবলেম করে। দেন আমরা যেটা করবো, একটা ইলিপস নিব। ইলিপসটা আমরা জানি যে এখান থেকে যদি ড্র করতে চাই, আসলে সেন্টার থেকে হচ্ছে না, কিন্তু আমার রিকোয়ারমেন্ট সেন্টার। কি করবো বলেন তো? শিফট চাপবো। কই শিফট চাপলে অল্টার শিফট। আচ্ছা, শিফট চাপলে আসলে কি হয়? চারদিকে সমান হয়। আমার তো সমান দরকার না, আমি বলছি সেন্টার হওয়া দরকার। তাহলে শুধু অল্ট চাপবো। আচ্ছা, অল্ট চেপে এটা মোটামুটি একটা শেপ নিব। এটাতে কোনো রেস্ট্রিকশন নাই বা বাইন্ডিংস নাই, এরকমই হতে হবে, এরকম সাইজ হতে হবে, আনুমানিক শেপ নিব। আচ্ছা, শেপ নেওয়ার পরে ইজি হতে পারে আমি উপরটা যদি সিলেক্ট করি, আমরা একটা অপশন শিখেছি ডিভাইড অবজেক্ট ভিউ, তাই না? এটা ক্লিক করে দিলাম, তাহলে আমার ঝামেলা কমে গেল। সবগুলো ফেলে দিব, শুধু উপরের পাটটা থাকবে। একটু কনসেন্ট্রেশন না দিলে এটা একটু কষ্টকর হয়ে যাবে। পরের স্টেপটাতে আপনাদের বেশি ঝামেলা হবে, সবাই ভুলে যাবেন। সেটা হলো, সবাই ভুলবেন না, কেউ কেউ হয়তো ভুলে যেতে পারেন। অল চেপে আমরা এই সেন্টারে ক্লিক করব, কেউ এখানে ক্লিক করবেন না। সবাই যেটা করে এখানে ক্লিক করে। অল চেপে আমরা এই সেন্টারে ক্লিক করবো, যে সেন্টারটা বানিয়েছি। আগে ঘুরিয়েছি কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখন ঘুরাবো 60 ডিগ্রি। এখন ঘুরিয়ে ওকে করবো না, এখানে কপি দিব। বুঝতে পারছেন? আচ্ছা, দেন আমরা দুইটাকে ডিভাইড করতে পারি, অথবা এখানে একটু ঝামেলা আছে, সাইজের সমস্যা হয়েছে, সেক্ষেত্রে ডিভাইড করাটা যুক্তিযুক্ত। এটুকু পাওয়ার জন্য কত কষ্ট করলাম, তাই না? আচ্ছা, পরের স্টেপটা কি হবে এটা তো বুঝতে পেরেছেন, তাই না? পাথফাইন্ডার দিয়ে যেটা করলাম, ডিভাইড করে আমি আমার রিকোয়ার্ড যেটা এটা রেখে বাকিটা ফেলে দিয়েছি। আবার আমরা রোটেট টুলে যাব। এখন আবার সেন্টার থেকেই কাজ করবো, তার মানে আমাদের প্রতিটা কাজই সেন্টার থেকে। এখন আবার 60 ডিগ্রি কপি করব। দেন আমরা একটা প্রসেস জানি, ট্রান্সফর্ম এগেইন, কন্ট্রোল ডি। আমরা যদি কন্ট্রোল ডি দেই, একটা লোগোর মোটামুটি শেপ দাঁড়িয়েছে, তাই না? আচ্ছা, নেক্সট স্টেপগুলো আমরা করতে পারি ডিফারেন্ট ওয়েতে। আমরা গ্রেডিয়েন্ট দিতে পারি। গ্রেডিয়েন্ট তো আমরা জানি সবাই, তাই না? শিখেছি না? দেন এগুলো সুন্দর করার জন্য, এখন তো এক পাশে আছে, আমরা যদি এটাকে ইকুয়াল করতে চাই, সব দিকে সমান করতে চাই, আচ্ছা, আমরা গত ক্লাসে একটা টেকনিক শিখেছিলাম না, যে এটাকে যদি আমরা ট্রায়াঙ্গেল করতে চাই কি করব? হ্যাঁ, ডান। এখন এটাকে যদি আমরা চারিদিকে ঘোরাতে চাই, সহজ উপায় হলো রোটেট টুলে যাব, সেন্টারে ক্লিক করব,
তারপরে অল চেপে যদি একটা কপি করি একটা ডিস্টেন্সে, দেন কন্ট্রোল ডি দিলেই আমাদের একটা ডিজাইন হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ, গ্যাপটা ঠিক নাই এখানে, এই কারণটাই আমি গ্যাপটা ঠিক না রাখার জন্যই বিষয়টা দেখিয়েছি। এখন আমরা কিভাবে গ্যাপ ঠিক রাখবো, যে চারিদিকে যেন গ্যাপ ঠিক থাকে, সেই জন্য আমরা কি করব? কন্ডিশনটা কি? না, বলেন তো, কেউ পারফেক্ট বলতে পারেন কিনা দেখি, একজন বলেন। বলেন, এটাও ঠিক হয় নাই, এটাও ডিস্টেন্সের সমস্যা আছে। না, আপনাদের একটা টেকনিক শিখিয়ে, না, একটা টেকনিক শিখিয়ে দিই, এটা সারা জীবন মনে রাখবেন। সেটা হলো 360 ডিগ্রি। আমাদের একটা সার্কেল কত ডিগ্রি? 360 ডিগ্রি। এখন এখানে যদি আমরা ধরেন 25টা আইটেম দেব, আমার এখানে টোটাল 25টা আইটেম হবে বা 24টা আইটেম হবে, তাহলে আমরা কত ডিগ্রিতে দিব সেটা কিভাবে বুঝবো বলেন তো? 360 কে ভাগ করব কত দিয়ে? হ্যাঁ, গুড, এইটাই হলো সিস্টেম। আপনি কি করবেন, 25টা আইটেম নেবেন চিন্তা করলেন, অথবা 20টা আইটেম দেবেন, তাহলে 360 ডিভাইড 20, 18 ডিগ্রি। আমি কি করব, 18 ডিগ্রি রোটেট করব। এটা সিলেক্ট করে এখানে যদি আমি অল্ট চেপে ক্লিক করি, 18 লিখে কপি করে দেই, এবং এই কপিটা যদি আমি কন্টিনিউ করি, দেখেন একদম পারফেক্ট। তাহলে আপনাদের এই জিনিসটা যদি মাথায় থাকে যে 360 পুরো একটা ডিগ্রি হলো 360 ডিগ্রি, এটাকে যদি আমরা ডিভাইড করে প্রসিডিউরটা করতে পারি, আমি একটা আইডিয়া দেখিয়েছি একটা লোগোর, আপনারা এরকম অনেক ভেরিয়েশন বানাতে পারবেন, অনেক সুন্দর ডিজাইন বানাতে পারবেন শুধু 360 দিয়ে। সাথে আমরা যদি টুকটাক কিছু দেখাই, এই টুলটা দেখানো হয়েছে আপনাদের একদিন দেখানো হয়েছিল কাজের সময়। এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, দেখেন একটা শেপ হয়ে গেল। শেপটাকে আপনি ছোট করতে পারেন, এটাকে যদি আমরা একটা ডিজাইন করি, বড়টা একটু বড় করি যেহেতু বড় সামনের দিকে, আমি এখন আর ডিভাইডটা আনুমানিক করছি। হ্যাঁ, বিজনেস কার্ড আমরা মিলিমিটার দিয়ে বানাই ইনিশিয়ালি, তাতে আমাদের সুবিধা হবে বুঝতে। ইন্টারন্যাশনালি অনেক সাইজ বা অনেক ধরনের কান্ট্রি বেদে চেঞ্জ হয়, অনেক সাইজ থাকে, তবে একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে ইন্টারন্যাশনালি। সেটা হলো, কেউ যদি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ইউজ করে থাকেন, সেই কার্ডগুলোর সাইজগুলো একটু দেখবেন, বাসায় যে মেপে দেখবেন যে আমি যে সাইজটা দেখাচ্ছি ওটার সাথে মিল আছে কিনা, থাকার কথা, যদি না থাকলে সরি, যদি না থাকে ইনকেস, উইথ হলো 80, হাইট হলো 50। আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এই ধরনের যে প্লাস্টিক কার্ডগুলো আছে সবগুলোর সাইজ আমার জানা মতে এই সাইজটা হয়, 80/50 mm। সেক্ষেত্রে আমরা এই সাইজটাকে বেছে নিতে পারি, তবে বিভিন্ন মার্কেট প্লেস বা আদার্স ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেই সাইজটা চেঞ্জ হতে পারে, কারণ এই সাইজটা কিছু নেই। আচ্ছা, একটু যদি খেয়াল করেন যে আমরা যে জিনিসগুলো শিখেছি সেই জিনিসগুলো দিয়েই আমরা এটা বানাবো। অফসেট পাথ আমরা জানি, তাই না? অফসেট পাথে যাব, আমরা বাহিরের সেফটির জন্য 2 মিলিমিটার একটা বক্স মানে একটা এরিয়া নিব, জাস্ট ওকে করলে একটা অফসেট পাথ হয়ে যাচ্ছে। এটাকে আমরা গাইড করে দিতে পারি, Ctrl+5, মেক গেট হয়ে গেল। তার মানে আমার অরিজিনাল যেটা ছিল অরিজিনালটা থেকে গেছে। এটাকে, এটা যেটা বানালাম এখন, এটা কি হলো বলেন তো? এটা কি, এটাকে কি বলবো? এটাকে ব্লিড। আর আরেকটা হলো সেফটি জোন থাকবে, যে সেফটি জোনটার মধ্যে আমরা টেক্সটগুলো রাখবো, ওটা ভিতরে থাকবে, যার কারণে আমি মাইনাস দিয়েছি। তাতে কি হবে, আপনি যখন ডিজাইন করবেন, যদি ওকে করি, আমরা আরেকটা
রেক্টেঙ্গেল পাচ্ছি, এটাকেও গাইড বানিয়ে ফেলবো। তাহলে আমাদের থাকলো হলো একটা মাত্র, বাকি দুইটা গাইড। এটাও যেন নড়াচড়া না করে বেঁধে রাখতে হবে, তাই না? লক করা। হ্যাঁ, সিলেকশন লক করে দেব, তাহলে লক হয়ে গেল। এখন আমরা এখান থেকে কি করতে পারি, টেক্সট দিতে পারি অথবা লোগো দিতে পারি। আমার কোনো লোগো সেভ করা নাই, আপনারা এই লোগোটা বানিয়েন না, আমি এটা এখন থেকে অফ করে রাখি। আমরা টাইপ টুল ইউজ করতে পারি, তাই না? টাইপ টুলের ইউজ জানি। প্রথমে একটা ক্লিক করবেন, এর নাম লিখবেন মিস্টার মারুফ, কি যেন মারুফের নাম জানি না, আচ্ছা হাসানই লিখলাম, তো আতিউর রহমান মারুফ। আমরা যখন বিজনেস কার্ড বানাবো কখনো 8 পয়েন্টের নিচে ইউজ করবো না, মিনিমাম ফন্ট হবে 8 পয়েন্ট, এটা মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো যে লিখছি, লেখার সময় আপনারা খেয়াল করেছেন না, আমি এটা লেখার পরে সিলেকশন টুলে গিয়েছি, আবার টাইপ টুলে গিয়ে আবার ক্লিক করে আবার এটা লিখেছি। অনেকে যেটা করেন, এটা লেখার পরে এন্টার দিয়ে আবার লিখেন, তাতে কি হয় দুইটাকে আলাদা করা যায় না। দুইটাকে দুই রকম সাইজ করা বা লিডিং বা আদার্স বিষয়গুলো যে চেঞ্জ আছে অ্যাট্রিবিউটগুলো, সেগুলো করতে যে ঝামেলা পড়েন। সেক্ষেত্রে এটা বানানোর পরে সিলেকশন টুলে যাবেন, আবার টাইপ টুলে যাবেন, আবার ক্লিক করে লিখবেন। টাইপ টুল থেকে আমরা ক্লিক করে যদি টান দিই তাহলে একটা বক্স পাওয়া যাবে, এর মধ্যে লেখা যায়, তাই না? বিজনেস কার্ড আসলে কোনো এক্সক্লুসিভ কিছু না, সিম্পলি একটা বিজনেস কার্ড বানালাম। কিন্তু এখানে যে বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে সেটা হলো আমার কন্টেন্টগুলো যেন আমার সেফটি জোনের মধ্যে থাকে। সেফটি জোনের মধ্যে রেখে যদি আপনি বিজনেস কার্ডটা করেন, ওরা যদি গাইড হাইড করে দেখেন, দেখতে কিন্তু অত খারাপ লাগছে না। হয়তো ডিজাইনটা সুন্দর হয়নি, আমি এখন ডিজাইন দেখাইনি আপনাদেরকে, আমি দেখালাম যে একটা সেফটি জোন রেখে যদি আমি করি, আমার ডানে বামে উপরে নিচে সব দিকে যে স্পেসটা রাখা হয়েছে, এই স্পেসের কারণে ডিজাইনটা কিন্তু খারাপ লাগছে না। আর আপনাদের একটা জিনিস মাথায় রাখবেন, আপনার ডিজাইনটা কখন সুন্দর হবে সেটা বোঝার দুইটা উপায় আছে। একটা হলো ব্যালেন্স করবেন, আর একটা হলো স্পেস রাখবেন, এবং স্পেসিংগুলো যেন ইকুয়াল হয়। আপনি উপরে নিচে ডানে বামে যে স্পেসগুলো রাখবেন সেগুলো সমান রাখার চেষ্টা করবেন, ডিস্টেন্সগুলো মেলানোর চেষ্টা করবেন, যাতে আপনি একটা জিনিস অ্যালাইন বসাচ্ছেন, হয়তো একটু দূরে আছে একটু কাছাকাছি আছে এরকম না রেখে সমান রাখবেন, তাহলে দেখবেন জিনিসগুলো নিজের অজান্তেই সুন্দর হয়ে যাবে। এখন যার যার ইনফরমেশন